একটু জ্বলবে, জ্বলাটাই স্বাভাবিক। আর এটা কিন্তু বাসায় গিয়ে খুলে আবার ওয়াশ করতে হবে, এটা একটু মাথা রেখেন। হ্যাঁ ঠিক আছে, যেতে পারবেন তো? আমার মনে হয় আপনি পারবেন না। হ্যাঁ, এক্সিলারেট করবেন কিভাবে? আচ্ছা ট্রাই করি। আবার কিন্তু ইনজুরি হতে পারে। আস্তে আস্তে আস্তে। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে নামিয়ে দিই, আপনি আমাকে একটু ধরে বসলেন। থ্যাংক ইউ প্লিজ। আই ক্যান রাইড, সমস্যা নেই। আমি তো এখানকার কিছু চিনি না, আপনি একটু আমাকে কাইন্ডলি শিওর শিওর বলবেন। এদিকে আপনার হাতে কি হয়েছে? আরে একটু না বাবা, কি হয়েছে তোমার? পাগল বাবা কিরকম কি হয়েছে? মারামারি করছিস নাকি? আরে মা, আমার কি মারামারি করার বয়স আছে নাকি? আমি বাজার করে মোটরসাইকেলটা ফিরতেছিলাম, ওই মোটরসাইকেলের সামনে হঠাৎ করে দুইটা বাচ্চা পড়ছে। আমি হার্ট ব্রেক করছি, মোটরসাইকেল স্লিপ কাটছে, কোথায় গেছি এর ছিলে গেছি। তেমন কিছু হয় নাই, তুমি হালকা রক্ত পাইছে। ওই ছেলেটা, ওর কাছে ফার্স্ট এড বক্স ছিল, ও আসতে করে আমার 7 ট্যাবলেট লাগায় ব্যান্ডেজ করেছে। তাহলে ও করতেছে। তোমার নাম জিজ্ঞেস করলো না বাবা, তোমার নামটা কি বলো তো? জি, আমার নাম আবি। আচ্ছা, এখানে কার বাড়িতে আসছো? আমি বেসিক্যালি ইউনিভার্সিটিতে একটা কাজে আসছি, রিসার্চ করছি। ও আচ্ছা, তাহলে উৎসব কোথায়? আমি কারো বাড়িতে উঠিনি, বাস থেকে নামতে বেসন আপনার অ্যাক্সিডেন্ট। তো একটা হোটেল খুঁজে নিব। জি, হোটেলে উঠবা মানে? আমার এত বড় বাড়ি থাকতে তুমি হোটেলে উঠবা কেন? তুমি আমার এত বড় উপকার করছো, আর তুমি তো আসছো আমার গ্রামের কাজ করার জন্য। তুমি আমার বাড়িতেই থাকবা, কোনো হোটেল মোটেল না। হ্যাঁ ফাইনাল বললাম, কোনো নানাতে কাজ হবে না। আমি মিজান সরকার যেটা বলি সেটাই হয়, সেটাই ফাইনাল। ওকে, তোমার সাথে সবার সাথে পরিচয় করে দিলাম। বুঝলি, তুমি আমার মা, তো আন্টি, আর আমার ছোট ভাই, আর এটা হচ্ছে আমার পিচ্ছি ছেলেটা। আর আমার মামনি ইউনিভার্সিটিতে পড়ে, সেকেন্ড ইয়ারে। আরে খাওয়া না ভালো হয়েছে? না থ্যাংক ইউ। আবির, রুম ঠিকঠাক আছে তো? পারফেক্ট। বাবা আজকে রান্নাটা কেমন হয়েছে? কেন, তুই রান্না করেছিস? না, মা রান্না করছি, কিন্তু আমি মাকে হেল্প করছি। লজিক্যালি আমি রান্না করছি। তাই তো বলি যে খাবারে আজকে নতুন ব্র্যান্ড পাচ্ছি কেন? নতুন হাতের রান্না, তাই নতুন ব্র্যান্ড। শুন, মাঝে মাঝে রান্না কিন্তু, বুঝছিস? কারণ রান্না একটা শিল্প। একটা কথা জানিস তো, যে মেয়ে যত ভালো রাঁধে সে তত গুণবতী। তোর মেয়ে খালি প্রশংসা শুনতে চাই। আম্মা, ওর মেয়ে আপনার কি হয় বলেন তো? এক বছর ভাবি। আবি জি। আরে বেগুনটা নেও, ভালো তো না। জি। ভালো খাও। আলি বেজান, কেন তুই জোর করে দিচ্ছিস? বেগুন খুব মুখ বেশি মতো হয়েছে। আসলে তো খুব মতো হয়েছে রে, বলছিলেন। জাবির, তোমার কাছ থেকে তো একটা কথা জানা হলো না। তোমার বাড়িতে কে কে থাকে? আমি আর মা। কি করেন মা তোমার? মা টিচার। ও বলো। ব্যথাটা বেড়ে গেল, মানে পড়ে গেছে, ওষুধ খেতে বলে গেছে। তোমরা খাও, আমি একটু ওষুধটা খেয়ে আসি। হ্যাঁ প্লিজ। হ্যাঁ সরি। বাবা তোমাকে একটু তরকারি দিই? না আগে প্লিজ, আই এম ফুল। একটু নাও না। তাই ছেলে, কি হয়েছে তোমার? যে যা দিতে চাই তুমি না না করো, কিছুই খাও না। এই বয়সে কি স্বাস্থ্য তোমার? তোমার এই বয়সে ওদের দাদা ভাই যা স্বাস্থ্য ছিল যদি দেখতা। খাও, মাছের মাথাটা খাও। মাছের মাথাটা দিতে বলেছেন।
এটা এখন খাও। জিয়া খেতেছো? আর খাও না, সমস্যা নেই তো। কমলেন খাও। আসলে সিগারেট খাই না, বেক করি। হ্যাঁ কি? বেক। বিড়ি চড়ে টান দিতে হবে জোরে। এত দোয়াকে খেতে বন্ধ রেখে দেবো আসে রেখে দেবো। ও না, আগে ছিল, রিসেন্টলি জানলাম যে এটা লাংস ড্যামেজ করে খুব বাজেভাবে, সো আমিও ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। আর কি সানসা? আর কি বুঝতেছ না? এই যে বালকানি আছে না, খাইলিয়া কেটে নাই নেই। আপনি কখনো শহরে গেলে আমি খাওয়াবো। আমি শহরে উপায় নাই, বাড়ির যত কাজ কাম সব আমারই দেখতে হয়। বড় ভাই তো সারাক্ষণ সালিশ বিচার সালিশ এসব নিয়ে ব্যস্ত থাকে, আর এই চব্বিশ সংক্রান্ত যত কাজ সব আমারই করো না, সময় পাই না। সমস্যা নেই, আমি কখনো যদি আসি আমি নিয়ে আসবো। তুমি আর সাথে জায়গা লাগছে, সমস্যা না? ফুসফুস জোরে ভালো তো ভালো ভালো লাগছে। কি করছেন? আমি আসলে এখানকার আবহাওয়া উপভোগ করছি। আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো, আপনি কি পরিবেশ অনুভব করেছেন নাকি দূষিত করেছেন? এত পাকনামি করতে বলছে তোকে, যা ঘরে যা, যা। ও আসলে কেউ দুষ্ট তো, বাবা বলেছে কালকে সকালে আপনাকে নিয়ে গ্রামটা ঘুরে দেখাতে। ঠিক আছে, তাহলে কালকে সকালে। জি, ওয়েলকাম।